This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃষ্টির এই ভ্রুকুটির মধ্যে কিন্তু আজকে পুজো কার্নিভাল রয়েছে। বিকেল ঠিক 4:30 সময় রেড রোডে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হবে কার্নিভাল। অংশ নেবে 100-র বেশি পুজো কমিটি। কার্নিভালের শুরুর আগের ছবিটা আমি একটু দেখতে চাইবো, তার কারণ এই মুহূর্তে আমাদের রিপোর্টার পৌঁছে গিয়েছেন সেখানে। সোমা দাস আমাদের সাথে রয়েছে। সোমা, মানে সকাল থেকে তো আকাশের মুখ ভার। উত্তরবঙ্গের অবস্থা আমরা দেখছি সেটা তো একেবারে এক কথা বিপর্যস্ত, কিন্তু দক্ষিণেও তো বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কমলেশ বলেছে। সেক্ষেত্রে প্রস্তুতি কেমন? হ্যাঁ, দেখো, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু শুরুও হয়ে গেছে। তবে দেখো, আজকে বিসর্জনের যে বিশেষ শোভাযাত্রা, তার প্রস্তুতি কিন্তু গতকাল রাত থেকেই হয়েছে। এবার কিন্তু 100-রও বেশি পুজো উদ্যোক্তারা তারা তাদের প্রতিমা নিয়ে রেড রোডের এই যে কার্নিভাল, সেই কার্নিভালে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যেই আমরা দেখছি, অর্থাৎ গতকাল রাত থেকে রেড রোড চত্বরে প্রতিমা নিয়ে চলে এসেছেন অনেক পুজো উদ্যোক্তা। দেখতেই পাচ্ছ, প্রতিমা পুরো প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে। তার কারণ, গতকাল রাত থেকেই বৃষ্টি চলছে, আজও সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, সেটা কিন্তু পূর্বাভাস রয়েছে। তার জন্য কিন্তু সেভাবেই প্রস্তুতি নিয়ে পুজো উদ্যোক্তারা তারা চলে এসেছেন। এবং আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি, এই রেড রোড চত্বরে আজ, অর্থাৎ রেড রোডে প্রায় 100-রও বেশি প্রতিমা কার্নিভালে অংশগ্রহণ করবে। অর্থাৎ রেড রোড থেকে এই প্রতিমা শোভাযাত্রার মধ্যে দিয়ে পৌঁছে যাবে বাবুঘাটে বিসর্জনে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ 4:30-র সময় এই কার্নিভালে উদ্বোধন করবেন। এবং আমরা জানি, দেখো, প্রতি বছরই এই কার্নিভালে যোগদান করার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে প্রতিনিধিরা তারা চলে আসেন। একেবারে সকাল থেকে কিন্তু যে চরম তৎপরতার সাথে যে প্রস্তুতি, একদিকে যেমন দেখতে পাচ্ছ এই রেড রোড চত্বরে এখানে প্রতিমাগুলো রাখা হয়েছে, পাশাপাশি কিন্তু এখানে হবে, অর্থাৎ রেড রোডে সেখানেও কিন্তু এই যে শোভাযাত্রা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা হয়েছে। পুলিশি ব্যবস্থা, সেই পুলিশি ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এছাড়া যখন কার্নিভাল শুরু হবে, অর্থাৎ বিকেল 4:30-র কিছুটা আগে থেকে কিন্তু রেড রোডে যান চলাচল সেটা নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে কোনখান থেকে গাড়ি যাতায়াত করবে, অর্থাৎ রেড রোডটা পুরোটাই কিন্তু অ্যাভয়েড করা হবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই কার্নিভালের, অর্থাৎ বিশেষ, একেবারে বুঝতে পারছি সোমা, তুমি নজর রাখো। আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট, অন্য ইস্যু যেটা আছে সব কিছু অলরেডি প্ল্যান করা আছে, এক্সিকিউট আমরা করে দেব ভালোভাবেই। অ্যান্ড কোনো অসুবিধা হবে না। দেশের অন্য প্রান্ত থেকে অ্যান্ড বিদেশ থেকে প্রচুর লোক আসবে কার্নিভাল দেখতে। আমরা আশা করি সব কিছু ভালোভাবে হবে, কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। দুর্গাপুজো শেষ হলেও উৎসবের আমেজ কিন্তু এখনো বজায় রয়েছে কলকাতা জুড়ে। আর সেই আমেজকে আরও রঙিন করতে আজ রেড রোডে হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। এই প্রথম কার্নিভালে অংশ নিচ্ছে শতাধিক পুজো কমিটি। সেই উপলক্ষে রবিবার দুপুর থেকেই শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, কার্নিভাল উপলক্ষে রবিবার দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র কার্নিভালে অংশ নেওয়া গাড়ি এক্ষেত্রে ছাড় পাবে। অন্য গাড়িগুলো বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। হেঁটে যারা কার্নিভালে যাবেন তারা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটরাম রোড, মিও রোড বা আর অ্যাভিনিউ ধরে যেতে পারবেন।